আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমরা কিন্তু আবশ্যিকের সকল সাবজেক্ট এবং সেই সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং রসায়ন প্রথম পত্র সাজেশন ইতিমধ্যে আপলোড কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব এবং আমি তোমাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারি, তোমরা আমার এসএসসি 24 ব্যাচ ছিলে, তখন যারা আমার সাজেশন গুলো ফলো করেছিলে, আমাকে চিনো জানো, তাদেরকে আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, আমাদের গাইডলাইন ফলো করে আমরা যেভাবে পড়তে বলি সেভাবে পড়লে, আমরা যা যা দিচ্ছি সেগুলো পড়ে পরীক্ষার হলে গেলে ইনশাল্লাহ তোমার প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট হবে, অর্থাৎ পরীক্ষাটা ভালো হবে এবং তুমি বেস্ট একটা রেজাল্টও করতে পারবে। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব, সেই সাথে এই টোটাল সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমাদের 310 টাকার যে কোর্সে তোমরা যুক্ত হয়েছো সেখানে দেওয়া আছে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ রেডি হচ্ছে, ওইগুলো আমরা এখানে দিয়ে দিব। লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের, যেমন ধরো এখানে চ্যাপ্টার আছে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, এই প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি, যে জায়গাগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। এই টোটাল এভরিথিং পিডিএফ গুলো একটা প্যাকেজ আকারে পাচ্ছ, যার মূল্য করা হয়েছে 310 টাকা। যেখানে অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, যারা যুক্ত হওয়া আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া উচিত, কারণ কি একটা মাত্র করছি তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট, সেটা কলেজ পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষায়, এই প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিব। তোমরা জানো যে আমাদের অন্যান্য সাবজেক্টের মতো বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্ট, সেটা প্রথম পত্র হোক বা দ্বিতীয় পত্র, টোটাল পরীক্ষা হবে 100 মার্কের, যেখানে আমাদের প্র্যাকটিক্যালে থাকবে 25, প্র্যাকটিক্যালে 25 এবং সৃজনশীলে 50, বহু নির্বাচনীতে 25, এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। প্র্যাকটিক্যালে 25 কিভাবে পাবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমাদের সাজেশন পর্ব আপলোড কমপ্লিট হলে পরবর্তীতে এইটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, সেজন্য এই 25 নিয়ে টেনশন করবে না, এই 25 শিক্ষক তোমাকে দিতে বাধ্য। পরবর্তীতে আমরা এখন সাজেশন দিব হলো সৃজনশীলের 50 এবং বহু নির্বাচনের 25। প্রথমে যদি আমি সৃজনশীলের 50 নিয়ে কথা বলি, আমাদের টোটাল 8টা সৃজনশীল প্রশ্ন আসবে, যেখান থেকে 5টার অ্যান্সার করতে হবে। এখানে খেয়াল করে দেখো, 5টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। তার মানে প্রায়গুলো চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। প্রথমত আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে নিব যে কোন চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হবে, কোনটা থেকে 2টা প্রশ্ন হবে। যখনই আমরা এটা জানতে পারবো তখন সাজেশনটা আমার জন্য একেবারে সহজ হয়ে যাবে, কারণ কি তখন আর আমাকে এই 5টা চ্যাপ্টার পড়তে হবে না, অল্প কিছু চ্যাপ্টার পড়ে পরীক্ষার হলে গেলে সেখান থেকে আমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো। 1 নাম্বার অধ্যায়, এই অধ্যায়টা আমি বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেছি। বিগত 5 বছরে এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ যে যে বছরগুলোতে আমাদের পরীক্ষা হয়েছে প্রত্যেকটা বছরে এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে, 1 নম্বর অধ্যায় থেকে। এবং প্রায় বছরে আমি দেখেছি 2 সেট করে সৃজনশীল প্রশ্ন করা হয়েছে, সেক্ষেত্রে 26 সালেও এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে। ঠিক আছে, 2 নম্বরে জৈব রসায়ন, এখান থেকে মানে মিনিমাম তুমি 2টা প্রশ্ন পাবে মিনিমাম। বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে 26 সালের সিলেবাস অনুযায়ী 2026 সালে এখান থেকে 2টা প্রশ্ন পাবে, এখান থেকে 2টা প্রশ্ন পাবে। 3 নম্বর পরিমাপগত রসায়ন, এখান থেকেও 2টা প্রশ্ন পাবে। ঠিক আছে, পরবর্তীতে আমরা যদি তড়িৎ রসায়ন ধরি, এখান থেকে একটা প্রশ্ন পাবে। অর্থনৈতিক রসায়ন ধরি, এখান থেকে একটা প্রশ্ন পাবে। আমাদের প্রশ্ন হলো কয়টা? 2টা, 4টা, 6টা, 7টা, 8টা। এখন এই 8টা সেট সৃজনশীল প্রশ্ন এই কয়টা চ্যাপ্টার থেকে আসবে, অর্থাৎ 5টা চ্যাপ্টার থেকে আসবে 8টা, কোন অধ্যায় থেকে 2টা আসবে, কোন অধ্যায় থেকে একটা আসবে, সেটা তো বলেই দিলাম। এইবার আসি আমরা মেইন টপিকে। অনেক বছরে দেখেছি এই অর্থনীতি, মানে বিগত কয়েক বছরে আমাদের এই চ্যাপ্টারটা তেমন একটা ছিল না, যেখান থেকে প্রশ্ন তেমন একটা হয় নাই। এখন 4 নাম্বার এবং 5 নাম্বার অধ্যায়ের, 4 এবং 5 নাম্বার অধ্যায়ের ভিতর থেকে যদি একটা প্রশ্ন হয়, অর্থাৎ 2টা প্রশ্ন না হয় যদি একটা প্রশ্ন হয়, তাহলে জৈব রসায়ন এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন পাবে। জৈব রসায়ন অধ্যায় থেকে 3টা প্রশ্ন পাবে যদি 4 এবং 5 থেকে একটা প্রশ্ন হয়, কিন্তু মিনিমাম যে 2টা কমন পাবে সেতটুকু নিশ্চয়তা আমি তোমাদেরকে দিচ্ছি। পরীক্ষায় লিখতে হবে কয়টা? 5টা। এখন 5টা লিখতে হবে, আমি ওই 5টার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেলাম, বাই চান্স কোনো ক্রমে এক সেট প্রশ্ন মিস হয়ে গেল, তখন কি হবে? এই জন্য পরীক্ষায় 6টা কমন আসবে, সেরকম প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবো, যাতে ওইখান থেকে আমি 5টার অ্যান্সার বেছে বুঝে ইজিলি করতে পারি। ঠিক আছে, এখন 6টা সেট সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার জন্য আমার 1, 2, 3 নাম্বার এই 3টা অধ্যায় পড়লে যথেষ্ট। মিনিমাম 6টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 7টা প্রশ্নও কমন পেতে পারো, মানে মিনিমাম 6টা তো তুমি পাবে, ভাগ্য ভালো থাকলে 7টা প্রশ্ন কমন পেতে পারো। এই জন্য আমার মনে হয় না যে পরবর্তী চ্যাপ্টার গুলোতে অত ফোকাস দেওয়ার দরকার আছে। 1, 2, 3 এই 3টা অধ্যায় পড়ে গেলেই যথেষ্ট। এখন কেউ যদি মনে করো যে ভাইয়া তড়িৎ রসায়নটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, অর্থনৈতিক রসায়ন অলরেডি কমপ্লিট করে ফেলেছি, কোনো প্রবলেম নাই, সেই চ্যাপ্টারটাকে ইনক্লুড করে এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার স্কিপ করে যাবে, তবে অবশ্যই জৈব রসায়নটা পড়ে যাবে। কেন করে যাবে? এই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন হবে, তুমি এই চ্যাপ্টারটা সুন্দর করে কমপ্লিট করে গেলে, এই চ্যাপ্টারের ফুটিয়ালি সবকিছু কমপ্লিট করে গেলে, এখান থেকে 2টা বা 3টাতে যে কয়টাই প্রশ্ন আসুক তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। সব থেকে বেটার হয় রসায়ন দ্বিতীয় পত্রের জন্য 1, 2, 3 এই 3টা অধ্যায় পড়ে যাও।
আর পড়ার দরকার নেই। এই 3টা অধ্যায় পড়লে যথেষ্ট। এই 3টা অধ্যায় থেকে মিনিমাম 6টা প্রশ্ন কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 7টা প্রশ্ন কমন পেতে পারো। এবং তার থেকে বড় কথা হচ্ছে সেটা 1 নম্বর অধ্যায় হোক, 2, 3, 4 বা 5, যে কোনো অধ্যায় হোক, প্রত্যেকটা অধ্যায়ের অর্থাৎ তুমি যেই অধ্যায়ে পড়ো না কেন প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ প্লাস অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আমরা আমাদের 310 টাকার কোর্সে পিডিএফ আকারে অ্যাড করে দিব। ওইগুলো দেখলে তুমি যে অধ্যায় থেকে প্রিপারেশন নাও বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে, আলাদা করে তোমাকে পরিশ্রম করতে হবে না। ঠিক আছে, এবার আসি আমরা বহু নির্বাচনী 25 কিভাবে কমন পাওয়া যায়। অবশ্যই টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন 2টা কমপ্লিট করে পরীক্ষার হলে গেলে এখান থেকেই তোমার টোটালি 25 কমন থাকবে। তুমি প্রথমত তোমার টেক্সট বুক অর্থাৎ যেই রাইটারের বইটা তুমি পড়ছো, যদি ভালো কোনো রাইটার হয় তাহলে তো কথাই নেই, ওই রাইটারের বইটা প্রথম থেকে অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত এমসিকিউর জন্য সুন্দর করে কমপ্লিট করবে। করার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবে। অর্থাৎ তোমার টেক্সট বুক থেকে আগে তুমি প্রিপারেশন নিবে, তার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করবে। এই এমসিকিউর জন্য কিন্তু আলাদা করে সাজেশন হয় না যে আমি তোমাকে 200 সাজেশন দিয়ে বললাম এই 200টা এমসিকিউ করলে এখান থেকে 25টা কমন পেয়ে যাবে না। এটা একবারে চরম লেভেলের বোকামি। এই ধরনের বোকামি যারা করে তারা যে স্টুডেন্টদের কি পরিমাণ ক্ষতি করছে সেটা পরীক্ষার সময় আসলে স্টুডেন্ট আসলে বুঝতে পারে। এই ধরনের কাজ আমরা করব না। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, স্কিপ করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করব। প্রথমত মূল বই থেকে কমপ্লিট করব, অর্থাৎ আমি যে রাইটারের বইটা পড়ছি টেক্সট বুক সেটা কমপ্লিট করব। পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ সলভ করব। এখন বলতে পারো বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ কোথায় পাবো? যেই 310 টাকার কোর্সে যুক্ত হতে বলছি এখানে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া থাকবে, ওইখান থেকে নিয়ে তুমি কমপ্লিট করতে পারবে। তোমার টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই 2টার অতিরিক্ত অন্য কোনো জায়গা থেকে প্রিপারেশন নেওয়ার মতো সুযোগ নাই। এই 2টা থেকেই তোমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে এবং এই 2টা কমপ্লিট করে যারা পরীক্ষার হলে যেতে পারবে তাদের এমসিকিউ 25টার ভিতর 25টা ইনশাআল্লাহ কমন থাকবে। এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে না, ওইটা আরো কিভাবে সহজ করা যায় ওটা আমরা দেখবো। আমাদের কোর্সে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে আমাদের আলাদা প্ল্যানিং আছে। ঠিক আছে, এই যে প্র্যাকটিক্যালে 25, এই 25 নিয়েও টেনশন করতে হবে না, আমাদের এই বিষয়ে আলাদা একটা ভিডিও আসবে। সৃজনশীলের 50 অলরেডি তো চ্যাপ্টার আমি বলে দিলাম, সেই সাথে আমি বলেছি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে এই সৃজনশীলের 50 নিয়েও তোমাদের টেনশন নাই। তাহলে রসায়ন দ্বিতীয় পত্রে বেস্ট একটা রেজাল্ট করার জন্য বা বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। এই হচ্ছে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের টোটাল সাজেশন। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।